ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই প্রোগ্রামে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং। সো আজকে আমরা আসলে মূলত একদম ফান্ডামেন্টাল বিষয়গুলি জানবো সি প্রোগ্রামিং এর জন্য। সি প্রোগ্রামিং শিখতে আসলে কি কি লাগে এবং কি কি করতে হবে। সো একদম প্রথমে আমাদের যে বিষয়টা দরকার যে আমরা সি প্রোগ্রামিং কোডগুলি করার জন্য আমাদের একটা কম্পাইলার দরকার বা একটা ট্রান্সলেটর হিসাবে কোনো একটা আইডিই দরকার। সো এইটা আমরা কোনো একটা অ্যাপস নামে করতে পারি। এর মধ্যে খুব জনপ্রিয় হচ্ছে কোড ব্লকস। আমরা চাইলে এই কোড ব্লকস ডাউনলোড করতে পারি। জাস্ট কোড ব্লকস লিখে সার্চ দিলেই হবে। আপনার ব্রাউজার থেকে আপনি কোড ব্লকস লিখে সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, codeblocks.org। এইটার অধীনে আপনার এই যে ডাউনলোডস চলে আসলো, আপনি জাস্ট ডাউনলোডসে ক্লিক করবেন। দেন ডাউনলোডসে ক্লিক করার পর ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এখান থেকে আপনি জাস্ট অনেকগুলি ফাইল চলে আসবে। আপনি জাস্ট এই ভার্সনটা নেবেন যে হচ্ছে মিন জিডাব্লিউ সেটআপ, দ্যাটস ইট। আপনি এইটাকে ডাউনলোড করে ইনস্টল করে দিবেন আপনার কম্পিউটারে অ্যাজ ইউজুয়াল সিস্টেমে যেভাবে আপনি অন্যান্য সফটওয়্যারগুলিকে ইনস্টল করেন। সো দ্যাটস ইট। সো এইটা ইনস্টল করা হয়ে গেলে আপনি হচ্ছে কোড ব্লকসকে ওপেন করবেন, কিংবা আপনি যদি হচ্ছে অনলাইনে চান তাহলে আপনি জাস্ট অনলাইনে লিখবেন সি প্রোগ্রামিং কম্পাইলার অনলাইন, এতটুকু লিখে সার্চ দিলে আপনার সামনে অনেক অনলাইন এডিটর চলে আসবে, যে কোনো একটা আপনি রান করলে এনাফ। সো আমি পার্সোনালি প্রোগ্রাম ইউজারটা ইউজ করি, আপনি চাইলে ইউজ করতে পারেন সি অনলাইন কম্পাইলার। জাস্ট একবার প্রেস করবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি কোন এক পাশে কোডটা করবেন, আরেক পাশে আপনার হচ্ছে আউটপুট শো করবে যদি আপনি রানে প্রেস করেন। দ্যাটস ইট। তো যাই হোক, সি প্রোগ্রামিং শেখার জন্য একদম আমরা হচ্ছে প্রোগ্রামিজের ওয়েবসাইটে চলে আসলাম। এই জায়গা থেকে আমরা বেশ কিছু বিষয় দেখতে পারি যে সি প্রোগ্রামিং এর একদম ফান্ডামেন্টাল বিষয় চলে আসলে সি প্রোগ্রামিং এর কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার সম্পর্কে চলে আসে। তো কিওয়ার্ড আইডেন্টিফায়ারে যাওয়ার আগে বেশ কিছু বিষয় জানা নেই যে ক্যারেক্টার সেট সম্পর্কে, বা সি প্রোগ্রামিং আসলে কোন কোন ক্যারেক্টারগুলো অ্যালাউ হয়। অ্যালফাবেট আছে, আপার কেস, লোয়ার কেস, এ থেকে জেড পর্যন্ত, এবং ডিজিট 0 থেকে 9 পর্যন্ত। স্পেশাল ক্যারেক্টার হিসেবে আমরা এই সিম্বলগুলিকে ইউজ করতে পারি স্পেশাল ক্যারেক্টার হিসেবে। দ্যাটস ইট। হোয়াইট স্পেস ক্যারেক্টার কি? এটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস, নিউ লাইন, হরাইজন্টাল টাইপ ইত্যাদি। এনিওয়ে, আমরা এগুলি সম্পর্কে আস্তে আস্তে সামনে জানবো কোনটা কোন কাজে কখন ইউজ করতে হয়। অ্যান্ড দেন হচ্ছে সি কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড মূলত আসলে কি? যে কিওয়ার্ডগুলি হচ্ছে মূলত আসলে প্রিডিফাইন্ড, অর্থাৎ আগে থেকেই সি এর মধ্যে বেশ কিছু সিম্বল দেওয়া আছে, বেশ কিছু কিওয়ার্ড দেওয়া আছে যেগুলি আগে থেকে ডিফাইন করা। এগুলি আপনি আপনার ব্যক্তিগত ভেরিয়েবল নামকরণ করার জন্য আপনি ইউজ করতে পারবেন না। অর্থাৎ এই যে কয়েকটা আমাদের দেওয়া আছে সি কিওয়ার্ড, অলমোস্ট 40টার মতো এখানে। এই 40টা মানে প্রত্যেকটার স্পেসিফিক ভাবে কাজ আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলে নিই, সি হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। সো যেহেতু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সুতরাং এই কিওয়ার্ডগুলি শুধুমাত্র ছোট হাতেরই, অর্থাৎ স্মল লেটারই সে কাজ করবে, লয়ার কেসই। এগুলি বড় হাতের দিলে এগুলি হয়তো বা আপনার কাজ করবে না কিওয়ার্ড হিসেবে। সো আমাদেরকে মাথায় রাখা লাগবে যে সি এর কিওয়ার্ড সবসময় স্মল লেটার হয়, লোয়ার কেসে হয়। সুতরাং এই প্রত্যেকটা হচ্ছে আমাদের প্রিডিফাইন্ড কিওয়ার্ড, যেগুলির সি প্রোগ্রামিং থেকে নির্ধারিত বেশ কিছু কাজ রয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মূলত আসলে কাইন্ড অফ এমন একটা নামকরণ করা যার মাধ্যমে আমরা আমাদের ভেরিয়েবল, ফাংশন, স্ট্রাকচারকে নাম দিতে পারি। অর্থাৎ এই আইডেন্টিফায়ারগুলো মূলত ইউনিক নামে নামকরণ করা হয়। আমি যদি বাস্তব চিন্তা করি আর কি, যে আপনি কোনো একটা বিল্ডিংয়ে থাকেন, বা হচ্ছে আপনি একটা মান, আপনি একটা ভ্যালু। সো আপনাকে কিন্তু আসলে ডিফাইন করে একটা জায়গা থেকে। সো আপনি যেই জায়গা থেকে বিলং করেন ওইটা হচ্ছে আপনার ভেরিয়েবল। সো আমরা ছোটবেলায় ক্লাস 6-এ, 7-এ, 8-এ, 9-এ আমরা ম্যাথ শিখতাম, এক চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট ম্যাথ। সো ওই ম্যাথ যখন শিখতাম তখন আমরা শিখছিলাম ভেরিয়েবল সম্পর্কে। সো ভেরিয়েবল আসলে কি, আমরা এই ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্টে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ভেরিয়েবলটা মূলত কি। এক কথা যদি বলি, ভেরিয়েবল হচ্ছে চলক যার মধ্যে বিভিন্ন টাইপের মান কন্টেইন করা যায়, মান রাখা যায়। কনস্ট্যান্ট আসলে কি? কনস্ট্যান্ট হচ্ছে মূলত যার মধ্যে একটা ফিক্সড মান ধরায় রাখা হয়, কিন্তু ভেরিয়েবলে পরিবর্তনশীল মান। যেমন আমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের ম্যাথ করতাম, যে হচ্ছে ধরি এই ইজ ইকুয়াল টু এক্স, এইটা ইজ ইকুয়াল টু ওয়াই। সো এই যে এক্স, ওয়াই, জেড ধরতাম, এ বি সি ধরতাম, এগুলি হচ্ছে মূলত ভেরিয়েবল। এই ভেরিয়েবলে যেই কোনো ভ্যালু ঢুকতে পারে। আর এই প্রত্যেকটা ভেরিয়েবলের আমাদের এক একটা টাইপ থাকে, এগুলিকে মূলত বলা হয় ডেটা টাইপ। সো যাই হোক, ডেটা টাইপে যাওয়ার আগে আমরা ভেরিয়েবলে কেমন নামকরণ করতে হবে সেটা দেখব। যে ভেরিয়েবলের নামকরণ করার জন্য জাস্ট একদম ফার্স্ট যেই রুল, যে একটা ভেরিয়েবলটা অবশ্যই লেটার দ্বারা হবে। এটা আপার কেস হইতে পারে, লোয়ার কেস হইতে পারে, ডিজিট হইতে পারে, আন্ডারস্কোর হইতে পারে। তো এই কয়েকটার বাহিরে ভেরিয়েবলে কোনো কিছু নর্মালি থাকবে না। তবে ফার্স্ট লেটারটা অবশ্যই একটা লেটার দিয়ে শুরু হবে, না হইলে একটা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। ফার্স্ট লেটার কখনোই আমাদের সংখ্যা হবে না। আচ্ছা,
সো এই জায়গাতে এমন কোনো রোল নাই যে ভেরিয়েবলটা আসলে কি পরিমাণে লম্বা হবে, কতটুকু বড় হবে। তবে সবচেয়ে সুন্দর হয় যদি আপনি 31 ক্যারেক্টারের মধ্যে রাখেন। সো দ্যাটস ইট। এরপর হচ্ছে কি আমাদের এই ভেরিয়েবলগুলোর অনেকগুলো টাইপ আছে, যেমন ইন্টিজার টাইপ, ফ্লোটিং টাইপ। আচ্ছা, ইন্টিজার মানে আসলে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই পূর্ণ সংখ্যা আমাদের ডেসিমাল হইতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে, এক কথা পূর্ণ সংখ্যা আর কি। আর ফ্লোটিং মানে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে এই জায়গায় একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্টটাকে আমরা ফ্লোটিং পয়েন্টে বলতে পারি বা রেডিক্স পয়েন্টে বলতে পারি। দেন হচ্ছে আমাদের ক্যারেক্টার। ক্যারেক্টার মানে আসলে কি? ক্যারেক্টার মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যত যা কিছু আছে, এবং আমাদের এই যত স্পেশাল ক্যারেক্টার আছে আর কি, যেমন হ্যাশ, স্টার, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এগুলি হচ্ছে আমাদের মূলত ক্যারেক্টার। সো এই জায়গাতে আরো বেশ কয়েকটা বিষয় আছে আমাদের, স্কেপ সিকোয়েন্স। সো এগুলির প্রতিটার আলাদা আলাদা মিনিং সামনে আমরা দেখবো। যেমন ব্যাক স্পেস দেওয়ার জন্য আমরা ব্যাকস্ল্যাশ বি ইউজ করি, নিউ লাইনের জন্য আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করি, তারপর ট্যাবের জন্য আমরা ব্যাকস্ল্যাশ টি ইউজ করি। এমন করে প্রত্যেকটার কাজ আছে, আমরা এগুলির সামনে আস্তে আস্তে দেখবো। দেন হচ্ছে আমাদের স্ট্রিং। স্ট্রিং মানে আসলে কি? আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটা ওয়ার্ড হচ্ছে এক একটা স্ট্রিং, প্রতিটা সেন্টেন্স হচ্ছে আমাদের এক একটা স্ট্রিং। আচ্ছা, কনস্ট্যান্ট হচ্ছে কি? কনস্ট্যান্ট হচ্ছে জাস্ট ফিক্সড কোনো মান। লেট আপনি হচ্ছে পায়ের মান নিলেন। সো পায়ের যে মানটা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো পায়ের মান 3.1416, এটা সবসময় ফিক্সড থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা যেই মানগুলিকে ফিক্সড রাখতে চাই, এগুলিকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিই। সো কনস্ট্যান্টের এই মানটা কি হবে? ডবল হবে। কেন ডবল হবে? কারণ এই জায়গাতে ইন্টেজারও আছে, আবার ফ্লটও আছে। যে জায়গাতে ইন্টেজার ফ্লট দুইটাই সাপোর্ট করা লাগে, সেই জায়গাটা আমাদের ডবল হিসেবে হয়ে থাকে। ওকে। সো দেন হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ সম্পর্কে আমরা জানবো, যে সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ আসলে কি। এই যে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতেছি, বা কোনো একটা মান নিচ্ছি, বা মান দেখাচ্ছি, বা প্রদর্শন করছি, এই মানগুলি, এই ডেটাগুলি আসলে কোন টাইপের হবে, এই জায়গাতে বেশ কয়েকটা বেসিক টাইপ দেওয়া আছে। যে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা হচ্ছে আমাদের আইএনটি দ্বারা প্রকাশ করা হয়, ক্যারেক্টার হইলে CHAR, ভগ্নাংশ হইলে ফ্লট, এবং ডবল যদি হয় অর্থাৎ ইন্টেজার এই ইন্টেজার ফ্লটের সমন্বয় যদি হয় তাহলে আমরা ডবল ইউজ করি। এমন করে বেশ অনেকগুলি দেওয়া আছে, আপনি জাস্ট এক নজরে এগুলি দেখে নিতে পারেন। এবং এই প্রত্যেকটা টাইপের এক একটা ফরম্যাট স্পেসিফায়ার থাকে। সো ফরম্যাট স্পেসিফায়ার আসলে কি? যে এই ইন্টেজার টাইপটাকে আমরা কোন ফরম্যাট দ্বারা প্রকাশ করি। সো এটা হচ্ছে আমাদের পার্সেন্টাইল ডি। সো পার্সেন্টাইল ডি দেখা মানেই এটা হচ্ছে ইন্টেজার টাইপ। পার্সেন্টাইল আই মানেই এটা হচ্ছে ইন্টেজার টাইপ। পার্সেন্টাইল সি মানে ক্যারেক্টার, পার্সেন্টাইল এফ মানে ফ্লয়েড বা ভগ্নাংশ। সো এইভাবে প্রত্যেকটা টাইপের এক একটা করে ফরম্যাট স্পেসিফায়ার থাকে। তা আমরা সামনে এগুলি দেখব। এবং এই যে ইন্টেজার টাইপ, ফ্লট টাইপ, ক্যারেক্টার টাইপ, এই প্রতিটা ডাটা টাইপের পরে আমাদের হচ্ছে ভেরিয়েবলের নামকরণ করা হয়। সো ভেরিয়েবলটা কোন টাইপের হবে, এইটার আগে আপনাকে অবশ্যই টাইপটাকে ডিক্লেয়ার করা লাগবে। তো আমরা সামনে বিস্তারিত দেখব। তো আজকের মতো আমাদের এই পর্যন্তই, একদম বেসিক ছিল। আমরা পরবর্তী পর্বে বাকি অংশটা দেখছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমনায় বিদায় নিচ্ছি। তবে শেষ মুহূর্তে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনার লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করেন আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে।